চালতার নাম শুনলে কি জিভে জল এসে যায়? কিন্তু জানেন কি, ঘরে বসেই বানানো যায় চালতার আচার। দোকানের চেয়েও বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পুষ্টি ঘরে। আজ দেখাবো শীতের জনপ্রিয় টকঝাল চালতার আচার। একদম পারফেক্ট একটি রেসিপি দেখাবো আপনাদেরকে। চলুন জেনে নিই কীভাবে এই পারফেক্ট রেসিপি সহজেই আমরা তৈরি করতে পারি। আর এই রেসিপি তৈরির জন্য আমাদের টাটকা চালতা দরকার। টাটকা চালতা আপনি ভিডিওতে দেখানো স্টাইলে কেটে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে অন্য স্টাইলেও এটি কেটে নিতে পারেন। এরপর আমরা একটি প্যানে তেল দিয়ে নেব। তেলটি আমরা অবশ্যই সরিষার তেল দিয়ে নেব। আর তেলটি যখন গরম হয়ে যাবে তখন এই তেলে আমরা কিছু রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুন দিয়ে দেব। কালো জিরা দিব। এরপরে আমরা তেজপাতা, ভেঙে ভেঙে নেওয়া শুকনা মরিচ গুঁড়া দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখুন, সরিষার তেল দেওয়ার কারণে এটা কিন্তু আস্তে আস্তে খুব ফুলে উঠছে। আর এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলেই আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেই চালতার টুকরাগুলো আমরা এর সাথে দিয়ে দেব। এর জন্য আমরা খুব সহজেই আচারটি তৈরি করার জন্য চালতার টুকরোগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আপনিও চাইলে এটি সিদ্ধ করে নিতে পারেন, তাহলে কিন্তু আচারটি খুব সহজেই তৈরি করা। আর চালতার এমন আচার তৈরি করে আপনি যদি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে নিতে চান, তবে এই আচার দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে নেবেন তার জন্য আমার আছে স্পেশাল কিছু টিপস। আর আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তবে দেখবেন যে স্পেশাল এই টিপস মেনে আপনি সহজেই কিন্তু এই আচার তৈরি করে নিতে পারবেন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলা। আর স্পেশাল গরম মশলা আমরা পাঁচফোড়ন, ধনিয়া, কালো জিরা, জিরা, মোহরি এগুলো দিয়ে আমরা তৈরি করে নিয়েছিলাম। এরপরে লবণ, হলুদ, লাল মরিচ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া এবং নরম গুড় দিয়ে আমরা খুব ভালোভাবে এটি নেড়ে নিচ্ছি। এটি দেওয়ার ফলে জালটি কিন্তু মাঝারি আঁচে রেখে এটি বারবার নেড়ে চেড়ে এটি কষিয়ে নিতে হবে। দেখুন, গুড় দেওয়ার কারণে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন কতটা ফুলে উঠছে। আর এর কালারটাও কিন্তু বেশ আকর্ষণীয় আসছে। গুড় দিলেই এর কালারটা কিন্তু দেখতে এমনিতেই খুব সুন্দর হবে। এর সাথে কোনো ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এভাবে যদি আপনি ঘরে আচার তৈরি করতে পারেন তবে স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু আপনি আচারটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো, আচার বেশি দিন রাখতে চাইলে অবশ্যই শুকনা বোতলে রাখতে হবে। অথবা আপনি যদি যে কোনো বয়মেও রাখেন তবে সেই বয়মটি অবশ্যই শুকনা হতে হবে। আর কাচের হলে অবশ্যই খুব বেশি ভালো হবে। আর কাচের যদি নাও হয় তবে এটি যদি শুকনা থাকে তবেই কিন্তু আচার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। আর এর ওপরে সামান্য সরিষার তেল ঢেলে দিতে হবে। বয়মে আচার রাখার পরে সেই আচারের ওপরে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে আচার কিন্তু খুব সহজে নষ্ট হবে না। এভাবে আপনি চাইলে দীর্ঘদিন ধরে এই আচার সংরক্ষণ করে নিতে পারেন। দেখুন, আমরা নেড়ে চেড়ে নিতেই আচারটি কতটা কালারফুল হয়ে আসছে। এভাবে কিন্তু আচারটি খুব নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে যখন হয়ে আসবে তখন দেখুন এর রসটাও কিন্তু অনেকটা কমে যাবে। আচার খাওয়ার জন্য আচার কিন্তু আপনি ইচ্ছে মতো পরিবেশন করে দিতে পারেন। অতিথি আপ্যায়ন বা যে কোনো সময় আপনি নিজে খেতেও এটা ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন। আপনি কি আগে চালতার আচার বানিয়েছেন? কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন ঘরোয়া পুষ্টিকর রেসিপির জন্য পুষ্টিঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার আচারটি আপনার কাছে কেমন লাগলো। আচারটি এভাবে আমার কিন্তু বেশ মজা লেগেছে। আপনিও যদি এভাবে আচার তৈরি করেন তবে দেখবেন আপনার আচারটিও কিন্তু খুবই সুস্বাদু হবে। যে কেউ এই আচার একবার খেলে আবারও খেতে চাইবে।